সম্মানীয় দর্শকবৃন্দ, সাকসেস পয়েন্ট বিলতোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের জন্য নতুন আপডেট। ইলেকট্রিক বিলের নিয়মে পরিবর্তন। লোকসভা নির্বাচনের পরেই ইলেকট্রিক বিলের নিয়মে পরিবর্তন দেখা গেল। বহুদিন ধরেই নানা প্রতিবেদনে নানাভাবে বলা হচ্ছিল ইলেকট্রিক বিলের ক্ষেত্রে পরিবর্তন আসবে। এবার সেই পরিবর্তন হয়ে গেল। কি কি পরিবর্তন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সরাসরি এক নজরে দেখে নিন ইলেকট্রিক বিলের ক্ষেত্রে কি কি নিয়মে পরিবর্তন ঘটল। আজকের প্রতিবেদনটি আপনারা দেখুন। বলা হচ্ছে ইলেকট্রিক বিল 3 মাস নয়, এবার মাসে মাসে আসবে ইলেকট্রিক বিল। নয়া পরিকল্পনা WBSEDCL এর বিদ্যুৎ বিল সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে রাজ্যে। বর্তমানে WBSEDCL এর আওতায় রাজ্যে 3 মাস অন্তর বিদ্যুৎ বিল পাঠানো হয় প্রতিটি বাড়িতে, কিন্তু এবার সেই নিয়মে বদল ঘটিয়ে আসছে নয়া পরিবর্তন। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের 3 মাস অন্তর বিলের পরিবর্তে মাসিক বিল তৈরি করার প্রস্তাবের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানালেন, এ বিষয়ে দপ্তরের তরফে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কথা বলার পর দুরকম মতেই উঠে এসেছে। এছাড়া দেখুন সাম্প্রতিক আরও প্রতিবেদনে ইলেকট্রিক বিলের যে পরিবর্তন সে বিষয়ে বিস্তারিত কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে দীর্ঘদিন ধরে WBSEDCL অর্থাৎ বিদ্যুৎ বন্টন কোম্পানি এর গড় বিল পাঠানো অবশেষে বন্ধ হলো 1 জুলাই থেকে। তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে এবার থেকে তারা CESCর মতো প্রতি মাসে বিল পাঠাবে, অর্থাৎ এবার থেকে আপনাদের প্রতি মাসে ইলেকট্রিক বিল দিতে হবে। দীর্ঘদিন ধরে বন্টন কোম্পানির গ্রাহকদের অভিযোগ ছিল যে তাদের প্রতি 3 মাসে যে গড় বিল পেতেন তা ঠিক নয়। 3 মাসে তাতে তাদের বিদ্যুতের ব্যবহারের সঠিক বিল হয় না, তাদের বিদ্যুতের বিল অনেক বেশি দিতে হয়। রাজ্য বিদ্যুৎ রেগুলেটরি কমিশনের নির্দেশে আনুমানিক বিল পাঠানো হয়েছে গ্রাহকদের। এই বিষয়ে কোনো অভিযোগ থাকলে গ্রাহকেরা তা জানাতে পারতেন। বেশি টাকা নেওয়া হলে পরের বিলে অ্যাডজাস্ট করে দেওয়া হবে, কিন্তু তা আর করা হতো না। নিউ টাউন সহ একাধিক কলকাতা সংলগ্ন এলাকায় এই বন্টন কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করে থাকে, কিন্তু এবার থেকে পে অ্যাজ আইজ পার ইউজ অর্থাৎ যেমন বিদ্যুৎ ব্যবহার জড়বে মাসে তেমন বিল আসবে প্রতি মাসে। মিটার দেখে ইউনিট যা ব্যবহার হয়েছে তার উপরেই বিল প্রস্তুত করবে এই বন্টন সংস্থা। উল্কেও বন্টন কোম্পানির এই গড় বিল তৈরি করা নিয়ে একাধিক মামলা হয়েছিল আদালতে, যার জেরে বন্টন কোম্পানির এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন এবার থেকে মাসে মাসে ইলেকট্রিক বিল আসবে, এতে করে মধ্যবিত্তদের অনেকেরই সুবিধা হবে। তবে এখনও পর্যন্ত ইলেকট্রিক বিলের যে দাম বাড়বে কি কমবে সে ব্যাপারে এই প্রতিবেদনে কোনো বলা হয়নি। সে ব্যাপারে আপডেট এলে অবশ্যই আপনাদের জানানো হবে। ধন্যবাদ।